বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল বৃহস্পতিবার 6 জুন আবারও উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় প্রচণ্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু কোন কোন জেলা হতে পারে এই ঝড় বৃষ্টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে যাব। স্যাটেলাইট ইমেজের উপর আমরা সরাসরি চলে আসলাম। এদিকে দেখুন আপনারা, গতকাল আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে পায়ে মোড় থেকে পশ্চিমবঙ্গের এই স্থানে এলোমেলো পরিবেশ হয়ে কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে, বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এই যে ধানবাদ, রাঁচি এলাকা জুড়ে ঠিক দেখুন আপনারা অলরেডি ঠিক গতকালের পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী এই এলাকায় অলরেডি ভারতে যে ধানবাদ, রাঁচি এখানে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে। এটি পরবর্তীতে ধীরে ধীরে এখানে পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ রাতে এখানে পশ্চিমবঙ্গের একদম পশ্চিমের জেলাগুলোর উপর বজ্রসহ বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং মেঘলা আকাশ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। রাতে পশ্চিমবঙ্গের এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, তবে সব জায়গায় বৃষ্টিপাত হবে তা না। এছাড়া এই মুহূর্তে আজ বিকেল থেকে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে, বৃষ্টির তেমন দেখা নেই। তবে সমুদ্র অঞ্চলে দেখুন ব্যাপক ভারী বর্ষা কিন্তু চলছে এবং প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু বঙ্গোপসাগরের বুকে কিন্তু দেখা যাচ্ছে। সব বৃষ্টিপাত কিন্তু সমুদ্র বুকে অলরেডি, এবং এই সমস্ত বৃষ্টির মেঘ ধীরে ধীরে পশ্চিমে অগ্রসর হয়ে বিশাখাপট্টনমে এই মুহূর্তে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং রাতে আরও প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বাংলাদেশের এই যে দক্ষিণে মায়ানমার অঞ্চলের দিকে দেখুন একবার, মায়ানমার অঞ্চলেও প্রচণ্ড বৃষ্টিবাহী মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। এখানে দেখুন ভারী বৃষ্টিপাত রয়েছে। এটি দক্ষিণের উপকূলীয় অঞ্চলে, এখানে দক্ষিণের একদম পাহাড়ি অঞ্চলের দিকে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেল থেকে রাতের মধ্যে। এবং এদিকে দেখুন কক্সবাজার এবং একদম পূর্ব দিকে কিছুটা মেঘ প্রবেশ করে বজ্র সহ বৃষ্টিপাত থাকার একটি সম্ভাবনা কিন্তু উঠে আসছে। উত্তরাঞ্চলে এই মুহূর্তে প্রায় বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘানি পরিষ্কার, তবে থিম্পু এবং উত্তরে আলিপুরদুয়ার এই যে একদম আমরা দেখি এই যে শিলিগুড়ি এই এলাকার দিকে মেঘলা আকাশ প্রবেশ করতে দেখা যাচ্ছে। আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে বেশ কিছু এলাকা জুড়ে। সরাসরি আমরা অবস্থান করলাম বৃষ্টিবাহী মোড়ে, চলে যাচ্ছি। আগামীকাল আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে উত্তরে এদিকে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরই মাঝে দেখুন আপনারা রংপুর বিভাগের এই স্থানের দিকে এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে রংপুর রয়েছে লাল কালারের যে বড় আকৃতির একটি মেঘ কিন্তু দেখুন এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা মূলত আগামী 24 ঘন্টার মধ্যে, এখন থেকে আগামী 24 ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। শিলিমারের দিকে এবং কুড়িগ্রাম জেলার এখানে বেশ কিছু এলাকায়, লালমনিরহাটের দিকে, জলঢাকা, কারলে এই অঞ্চলের, দিনাজপুরের দিকে এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পীরগঞ্জ এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, এছাড়া এদিকে দেখুন ইসলামপুর এই এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং বিহারের পাশাপাশি অঞ্চলে এখানে ভারতের এখানেও আরারিয়া এখানে ব্যাপক আকারে বজ্রসহ ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তারপরে এদিকে সিলেট বিভাগের উপরে একটি মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টিপাত থাকার সম্ভাবনা মৌলভীবাজার সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়। বাংলার বেশিরভাগ এলাকায় বৃষ্টিহীন থেকে যাবে, সম্ভাবনা খুবই কম। যদি আমরা একটু লাইভ ট্রেক করি 24 ঘন্টা লাইভ ট্রেক, আর কোন কোন এলাকায় দেখুন বৃষ্টিপাত, অন্যান্য এলাকায় তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বেশিরভাগ সময় আংশিক মেঘলা আকাশ নিয়ে বেশিরভাগ সময় পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে 24 ঘন্টার ভিতরে আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটি হচ্ছে খুলনা বিভাগের উত্তরাংশে এখানে ফরিদপুর অথবা শাইলকুপা এবং আশেপাশে এলাকা জুড়ে, আর সিলেট বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। শুক্রবার 7 জুন নাগাদ সিলেট বিভাগের উপর বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরই মাঝে সিলেট এবং মৌলভীবাজারও থাকতে পারে এবং বালাগঞ্জ এলাকা, বরলেখা, কুলাউড়া এই যে দেখুন এখানে লাল কালার আকৃতির এই যে বড় মেঘ, এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে এই যে চরকায়, জাকিগঞ্জ, জাইনতাপুর দিকে, কাদ্দম এই এলাকা এবং এদিকে শিলচর এই এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। চাতক বাজার এবং এখানে দেখুন আপনারা ভীষণ বাপুর এই সমস্ত এলাকায় এবং ফেনারবাগের দিকে, আর এদিকে দেখুন বানিয়াচঞ্জ না কেন্তুয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা 7 তারিখ নাগাদ। আর এদিকে আমরা একটু উত্তরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং এরপরে বৃষ্টির মাত্রা আবার কিছুটা কমতে দেখা যাচ্ছে। আবারও বিকেল থেকে রাতের মধ্যে ঠিক 7 তারিখ নাগাদ যে 10টা থেকে শনিবার রাত ঢুকতে না ঢুকতে দেশের উত্তর পূর্ব অঞ্চলের দিকে শুরু হতে পারে আবারও বজ্রসহ ঝড় বৃষ্টি।
এবং জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে সমুদ্র এই অঞ্চল দিয়ে। এখানে মহেশখালীর যে পশ্চিম দিকে, এখানে কুতুবদিয়ার পশ্চিম দিকে সমুদ্রের দিকে এখানেও প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই স্থানে আপনারা দেখুন, এখানে অলরেডি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং উত্তরের অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আমরা সরাসরি আপনাদেরকে আরও একটি ম্যাপে নিয়ে যাব যে বৃষ্টি কোন কোন এলাকায় এই মুহূর্তে আপডেট উঠে আসছে। প্রিয় বন্ধুরা, আমরা সরাসরি আরও একটি বৃষ্টির ম্যাপে আপনাদেরকে নিয়ে আসলাম। সেখানেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে সম্ভাবনা রংপুর বিভাগের, এখানে সাইদপুর, নীলফামারী এবং উত্তরের এই সব এলাকা জুড়ে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং আরও বৃষ্টিপাত যে সম্ভাবনা সেটি এই যে সিলেট বিভাগের দিকে, এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং মৌলভীবাজার, এখানে দেখুন নবাবগঞ্জ, হবিগঞ্জ এই অঞ্চলের দিকে এবং সুনামগঞ্জের দিকে, ময়মনসিংহ বিভাগের একদম পূর্ব, এখানে অনেক এলাকা জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক 6 তারিখের আপডেটে, এদিকে আপনার নিচে দেখতে পারেন 6 তারিখের আপডেটে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা। এই যে এখানে থাকতে পারে বৃষ্টিপাত ফরিদপুরের দিকে, এদিকে দেখুন আপনারা, এবং মাগুরার দিকে বৃষ্টিপাত থাকতে পারে। কক্সা এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং আশেপাশে এলাকায়ও বৃষ্টিপাত ঘটার একটি সম্ভাবনা। এর পরের দিন যদি আমরা যাই 7 তারিখের আপডেটে, এই যে সিলেট বিভাগের উপর বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখুন আপনারা, মৌলভীবাজার, হবিগঞ্জ, এছাড়া এখানে দেখুন আপনারা কামালপুর এবং বড়লেখা, জাকিগঞ্জ, তারপর সিলসার অঞ্চলের দিকে। এরপরে দিন যাব আমরা ঠিক 8 তারিখের আপডেট, দেখুন উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় লাল কালার এই যে মেঘ, এখানে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বজ্রসহ সিলসারে থাকবে এবং সিলেট বিভাগের উত্তর অঞ্চলে থাকবে, ময়মনসিংহ, জামালপুর, উত্তরের রংপুর বিভাগের কিছু কিছু অংশে থাকতে পারে। এবং এরপরে এক সপ্তাহের আপডেট আমরা দেখাচ্ছি 9 তারিখেও উত্তরাঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আর চট্টগ্রাম বিভাগে এখানে কুতুবদিয়া, কক্সবাজার উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং উত্তরে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা, সিলচার থেকে শুরু করে সিলেট বিভাগের উত্তরে, দেশের উত্তর বর্ডার এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টির আপডেট। আর তাপমাত্রা যে উঠে আসছে, আমরা একটু তাপমাত্রা মোড়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। গুমোট ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পাবে। তাপমাত্রা কোন কোন এলাকায় কত ডিগ্রিতে থাকার সম্ভাবনা, প্রথমে আগামীকাল শুক্রবারটা আমরা একটু দেখব। ঠিক দুপুর একদম 2টা PM ওই সময় দেখা যাচ্ছে যে আমরা একটু ম্যাপটা ওপেন করি, এখানে পুরুলিয়ার সাইডে 41-এ তাপমাত্রা থাকার সম্ভাবনা, দেখুন 41 ডিগ্রি সেলসিয়াসে। আর এদিকে যদি যাই আমরা 40-এ তাপমাত্রা থাকবে, বিশেষ করে আসানসোল অঞ্চলে এদিকে, এবং বাঁকুড়ার দিকে যে তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসে, দেখুন এখানে 42, ওয়েস্ট বেঙ্গল এখানে বেশ কিছু এলাকায় 41 তীব্র তাপপ্রবাহ। মেদিনীপুরের দিকে যদি যাই প্রায় 40, পশ্চিম মেদিনীপুর এবং হালদিয়া, এখানে পূর্ব মেদিনীপুরে কিছুটা কম 37, আর হালদিয়া অঞ্চলে প্রায় 36। কলকাতায় যে এখানে রয়েছে, এখানে দেখুন আপনারা প্রায় 37। এই যে বাংলার যে এরিয়া, একটি বিশাল যে বড় এরিয়া, এই অঞ্চল দিয়ে দেখুন আপনারা এখানে প্রায় বাংলার অর্ধেক অঞ্চলে কিছুটা তাপমাত্রা কিন্তু প্রবেশ করছে, তাপপ্রবাহ এখানে বিশেষ করে 37-এ কিন্তু রয়েছে। এই যে দেখুন আপনারা প্রায় 37-এ তাপমাত্রা কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোর উপর। এবং যশোরের দিকে যদি যাই আমরা 36-এ, খুলনাতে 36-এর একটি তাপমাত্রা অবস্থান করেছে, এখানে পাবনা, তারপর এখানে খুলনা বিভাগের অর্ধেক এলাকায়। এবং এদিকে দেখুন চাঁপাইনবাবগঞ্জের দিকেও অলরেডি তাপমাত্রা পার দেখতে পাচ্ছি প্রায় 35-এ, রাজশাহীতে এখানে 36-এ তাপমাত্রা কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় পশ্চিমের 41 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু অবস্থান করছে বেশিরভাগ এলাকা জুড়ে। এবং আরেকটু যদি পূর্ব দিকে আমরা চলে আসি, দক্ষিণ 24 পরগনার দিকে 36-এ, উত্তর 24 পরগনার দিকে যদি দেখি 36-এ রয়েছে, নদিয়াতে 36, 37, এবং এদিকে দেখুন মুর্শিদাবাদ এখানে 36-এ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মূলত আগামীকাল শুক্রবার এই যে পশ্চিমবঙ্গের এই অর্ধেক এই এলাকায় তাপপ্রবাহ থাকবে। এবং বাংলার যে তাপমাত্রা, ঢাকা বিভাগের যদি একটু আমরা অংশ ওপেন করি, এখানে 36-এ তাপমাত্রা থাকার সম্ভাবনা, বেশ কিছু এলাকায় তাপমাত্রা থাকতে পারে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এবং এদিকে দেখুন কুমিল্লা আরেকটু একদিকে 36 থাকবে। আর চট্টগ্রামের কিছু কিছু অংশে এখানে পাহাড়ি অঞ্চলের দিকে 33-এ তাপমাত্রা থাকবে, উপকূলীয় অঞ্চলে 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে, এবং এখানে 31-এ তাপমাত্রা থাকতে পারে। তবে ঘুমট ব্যবসা গরম থাকতে পারে এই এলাকা জুড়ে। আর উত্তরে যদি আমরা যাই, ময়মনসিংহ বিভাগ 32-এ তাপমাত্রা, সিলেটের উপর এখানে 32-এ তাপমাত্রা থাকতে পারে, রংপুর বিভাগের উপর 31, কয়েকটি অঞ্চলে 32 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। 2 দিনে আছে পুরো এখানে 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে মূলত তাপমাত্রা। এবং আগামী কয়েকদিন যদি একটু লাইভ ট্রেক করি, শনিবার আমরা একটু যাব
ঠিক শনিবারের আপডেটে আমরা যাচ্ছি। শনিবারেও 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বিশেষ করে পশ্চিমবঙ্গে এখানে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা উঠে যাচ্ছে এবং বাংলার দিকে যদি আমরা একটু নজর করি 37 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পশ্চিমের বেশ কিছু এলাকা জুড়ে অবস্থান করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর পূর্ব দিকে স্বাভাবিক 30, 31, 32 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর বায়ু মোড থেকে আমরা একটু দেখি বাতাস, হাওয়ার দাপট কোন কোন এলাকায় কেমন থাকতে পারে। শুক্রবার যে আপডেট রয়েছে, আমরা শুক্রবারের আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক শুক্রবার একদম দেখুন আপনারা, এই যে দুপুর 2টা যে আপডেট রয়েছে সেই আমরা দেখি যে শুক্রবার আগামীকাল বৃহস্পতি আমরা একটু দেখি আগামীকাল আপডেটটা দেখি। প্রথমে আগামীকাল যে আপডেট রয়েছে হাওয়ার দাপট, এদিকে দেখুন সর্বোচ্চ হাওয়ার দাপট এই যে দক্ষিণের সমুদ্র অঞ্চলে থাকার সম্ভাবনা বিশেষ করে। তারপরে এদিকে যদি আমরা একটু ম্যাপে দেখাই, স্বাভাবিক 12 কিলোমিটার, খুলনা বিভাগের উপর 13 কিলোমিটার স্বাভাবিক আকারে। দুপুর থেকে বিকেল নাগাদ 2টার সময় যদি একবার দেখি আমরা, এই যে সর্বোচ্চ 14 কিলোমিটার পর্যন্ত খুলনা বিভাগের এই এলাকা জুড়ে দেখুন 14 কিলোমিটার রয়েছে। যশোরের দিকে যদি যাই 12 কিলোমিটার, কলকাতার দিকে 14 কিলোমিটার, দক্ষিণ 24 পরগনা 15, উত্তর 24 পরগনা 16 কিলোমিটার, হালদিয়া 19 কিলোমিটার। উপকূলীয় অঞ্চল একটু বেশি থাকতে পারে, মূলত বেশিরভাগ সময় 22 কিলোমিটার, 23-24 কিলোমিটার পর্যন্ত এবং দমকা হাওয়া আকারে প্রায় 35 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর এদিকে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলের দিকে হাওয়ার দাপট 17 কিলোমিটার, 22 কিলোমিটার এরকম। আর এদিকে কক্সবাজার যদি যায় 14 কিলোমিটার, আর একটু পাহাড়ি অঞ্চলে 13 কিলোমিটার পর্যন্ত। এই হচ্ছে হাওয়ার দাপট। বাংলার যে কোন কোন এলাকায় কেমন থাকতে পারে হাওয়ার দাপট দেখুন আপনারা। সমুদ্র অঞ্চলে প্রায় 32 কিলোমিটার স্বাভাবিক বাতাসের গতিমাত্রা রয়েছে, দমকা হাওয়া আকারে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরে হাওয়ার দাপট খুবই কম থাকতে পারে। দেখুন পুরো দিনটা যদি আমরা কিছুটা বাড়তে পারি, বিশেষ করে 6টার সময় দেখুন 11 কিলোমিটার, জামালপুরে 13 কিলোমিটার। এই হচ্ছে বাতাসের দাপট। পুরো দিনটা যদি আমরা একটু দেখি এরপর আবারও কমে যাচ্ছে। আর এদিকে খুলনা বিভাগে যদি গোটা আগামীকাল বৃহস্পতি গোটা দিনটা দেখি যে কিছুটা বাড়তে পারে, বিশেষ করে 7টার সময় দেখুন প্রায় 15 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাস কিন্তু উঠতে পারে। আর এদিকে উপকূলীয় অঞ্চলে 21 কিলোমিটার পর্যন্ত হাওয়ার দাপট থাকবে। সিলেট বিভাগের উপর দেখি, সিলেট বিভাগের উপর একদম এই যে আপনারা দেখুন এখানে একটা এই যে ঠিক 6টা-7টার সময় কিছুটা হাওয়ার দাপট এই যে রয়েছে, বিশেষ করে সর্বনিম্ন 14 কিলোমিটার পর্যন্ত, যার দমকা হাওয়া আকারে 20 কিলোমিটার পর্যন্ত পার হয়ে যেতে পারে। এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।